দীর্ঘ হাজার বছর পর হঠাৎ ফেরাউনের লাশ থেকে শোনা যায় অদ্ভুত শব্দ, যা শুনে গোটা বিশ্ববাসী হতবাক। শেষবারের মতো ফেরাউন কি বলতে চেয়েছিল, সেই না বলা কথাটি হঠাৎ ফেরাউনের মুখ থেকে অদ্ভুত ভয়েসে বের হয়। এই ঘটনা দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকরা সেখানে ভিড় জমায়, কারণ আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে ফেরাউনকে এমন ভাবে তৈরি করেছেন যেটা আজও ইতিহাস হয়ে রয়েছে। কিন্তু প্রত্যেক বছর নাকি ফেরাউনের লাশের উপরে অসংখ্য ইঁদুর এবং পোকামাকড় ছিটিয়ে দেওয়া হয়। এছাড়া অবাক করা বিষয় হচ্ছে, ফেরাউন মৃত্যু হলেও কিভাবে তার চুল এবং নখ প্রতিদিনই বাড়তে থাকে। আশ্চর্যের বিষয় হলেও এটাই সত্য। তবে কি এর ব্যাখ্যা? এই তথ্য অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা মরিয়া হয়ে উঠেছে। তবে এই রহস্যের বেশ কিছু তথ্য সম্প্রতি প্রকাশ পেয়েছে। এই তথ্যগুলো জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেরাউন বা ফিরাউন এসব একক কোনো ব্যক্তির নাম নয়। যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম এসব। তারা ফারাও হিসেবেও পরিচিত। প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল। ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে জুলুমকারীকে ফেরাউনের সাথে তুলনা করা হয়। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিলেন না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সেই যুগে শিশুদের হত্যা করত। পবিত্র কুরআনে উল্লেখিত রয়েছে, ফেরাউন তার দেশে শক্তিশালী ছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। সূরা কাফাস আয়াত 4। পবিত্র কুরআনের 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। এমনকি সেই সাথে সাথে কুরআন শরীফে এই অত্যাচারী শাসক এবং তার জুলুমের কথা পবিত্র কুরআনে তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল। লুইস গোল্ডিনের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস, আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপ্তা বা মারনেপ্তা। হযরত মূসা আলাইহিস সালামের যুগে মিশরের বাদশা ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল। তার অজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি। এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশা হবার স্বপ্ন দেখাতে লাগলো। প্রজারা যাতে মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কোনো মানবের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মে বিশ্বাসী বিভিন্ন মানুষের উপর নির্যাতন চালাতে লাগলো। তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে মিশর থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। কুরআনে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের যুগে জালেম অত্যাচারী বাদশা ফেরাউনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহর নাফরমানিতে সে এতই সীমা ছাড়িয়ে গিয়েছিল যে এক পর্যায়ে নিজেকে বড় রব আনা রব্বুকুল্লাহ আলা বলে দাবি করেছিল। হযরত মূসা আলাইহিস সালামের তাবলীগ প্রচারকে বারবার অমান্য এবং তার বিরুদ্ধাচরণ করা হয়। আল্লাহ তাআলাও তাদের পরীক্ষার জন্য নানা আসমানি বালা নাজিল করতে থাকে এবং সংশোধিত হওয়ার জন্য বারবার সময়ও দিতে থাকে। ফেরাউনের জাতি যখন কোনো বিপদ আপদের শিকার হতো, হযরত মূসা আলাইহিস সালামের নিকট এসে দোয়া প্রার্থনা করত যাতে তার দোয়ায় বালা বিপদ কেটে যায়। মূসা আলাইহিস সালামের দোয়ায় তারা বিপদ মুক্ত হয়ে ফের আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ত। কিন্তু একই সময় এই বিপদ হতে মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল মুক্ত থাকত, তাদের কোনো ক্ষতি হতো না। এই পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে কুরআনে বলা হয়েছে, অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেদ এবং রক্ত দ্বারা খ্রিষ্ট করি। সূরা আরাফ আয়াত 133। এর পূর্বের আয়াতে বলা হয়, এবং নিশ্চয়ই আমি ফেরাউন বংশকে দুর্ভিক্ষ ও ফল শস্যহানির দ্বারা ধৃত করেছিলাম যেন তারা হৃদয়ক্রম হয়। সূরা আরাফ আয়াত 130। মিশরের বাদশাহ ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই সময় আল্লাহর আদেশক্রমে নানাবিধ প্রাকৃতিক বিপদ তাদেরকে চতুর্দিক হতে গ্রাস করে ফেলে। প্রথমে ফেরাউনের অবাধ্যতার পরিণতি স্বরূপ দীর্ঘদিন ব্যাপী আজম্য শস্যহানি ও দুর্ভিক্ষে মিশরবাসী আক্রান্ত হয় এবং সমগ্র দেশ ক্ষুধার্তের কান্নায় ভারী হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহদ্রোহী ফেরাউন ও পথভ্রষ্ট মিশরবাসীদের জন্য সত্য ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই আমি তাদের উপর সর্বপ্রথম এই শাস্তি প্রেরণ করেছিলাম। মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে টুকরো টুকরো করব, তারপর অবশ্যই তোমাদের সবাইকে শুলে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রী সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল, তখন মহান
মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যুগে বের হয়ে যাও। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম যখন তার কওম বনি ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তার কওমকে নিয়ে যখন সমুদ্র পাড়ে এসে দাঁড়ালেন, তখন তার কওম দেখতে পেল পেছন থেকেই ফিরআউনের বাহিনী ধেয়ে আসছে আর সামনে বিশাল অত্যাল সমুদ্র। তাই তারা বলতে লাগলো, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম উত্তরে বলেন, কখনো নয়, নিশ্চয়ই আমার সাথে আমার আল্লাহ রয়েছে, তিনি আমাকে পথ প্রদর্শন করবে। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে বিশাল প্রশস্ত 9টি রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝের রাস্তার দুপাশের পানি দুভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল। শুষ্ক সেই পথ দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওম খুব স্বাভাবিকভাবেই সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে যায়। তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফিরআউন তার লোকজন ও সৈন্য সামর্থ্য সহ ওপারে এসে থামল। সে দেখতে পায় সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইহিস সালাম ও তার লোকজনকে ওপারে পার হতে দেখল। সে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফিরআউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহ তাআলার হুকুম মতো মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফিরআউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফিরআউন ও তার বাহিনী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফিরআউন ও তার বাহিনী জমিনে অন্যায় অমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকেও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত 39 থেকে 40। ফিরআউনের মৃত্যুর বহু বছর পর 1907 সালে তার লাশ আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জামালে ফিরআউন নামের একটি ছোট্ট পাহাড় আছে। এখানেই ফিরআউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। ইনসাইক্লোপিডিয়া ও ব্রিটেলকার নিবন্ধে বলা হয়েছে, থেমোস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় এবং তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখে জানান। ধন্যবাদ।